হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 4 ফেব্রুয়ারি 2025 এর সেকেন্ড শিফটে আসা রিজনিং এর কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, PSPN is related to OROM in a certain way based on the English alphabetical order in the same way YB/YW is related to XA/XB। আচ্ছা, কি বলছে দেখো, এত কিছু পড়ার দরকার নেই। PSPN কে লিখছে OROM, আর কি আর YB/YW কে লিখছে XA/XB। তাহলে আমি লিখি, কি বলছে, PSPN এটাকে কি আকারে লিখছে, OROM। আর কাকে কি লিখছে, YB/YW কে YB/YW এটাকে কি লিখছে, XA/XB। XA/XB দেখো, P কে লিখছে কি, P কে লিখছে O, মানে তার আগেরটা লিখছে, মানে -1। S কে লিখছে R, মানে তার আগের লেটারটা লিখছে, মানে -1। আবার P কে O মানে -1, N কে লিখছে মানে -1। এক্ষেত্রেও দেখো তাই, Y কে X লিখছে মানে -1, B কে লিখছে মানে -1, Y কে X লিখছে মানে -1, W কে V লিখছে মানে -1। আমাকে কোনটার বের করতে হবে, QT QO। তাহলে QT QO এর কোড কি হবে, Q এর আগেরটা মানে কি P, T এর আগেরটা, T এর আগে কে থাকে S, তারপরে আবার Q এর আগেরটা মানে P, তারপরে O এর আগে কে থাকে N থাকে। তাহলে Q2 QO কে কি দিয়ে লিখবে, PSPN, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 3 অফ দ্য ফলোইং লেটার ক্লাসটা আছে, তিনটে একরকম, এদের মধ্যে কোনটা আলাদা, মানে এই গ্রুপে পড়ছে না। কি কি দিয়েছে, PTV। P দেখো, P কত নম্বরে আছে, P আছে 16 নম্বরে। T কত নম্বরে, T আছে 20 নম্বরে। তাহলে P থেকে T মানে কত ঘর বাড়ছে, 16 থেকে 20 মানে +4 হচ্ছে, তাহলে লিখলাম +4। তারপরে T থেকে V, T আছে 20 নম্বরে, V আছে 22 নম্বরে, তাহলে কত বাড়ছে, 2 বাড়ছে, মানে +2 করলাম। এক্ষেত্রে দেখো C থেকে G, C আছে 3 নম্বরে, G আছে 7 নম্বরে, তাহলে কত বাড়ছে, +4। আবার G থেকে I, G আছে 7 নম্বরে, I আছে 9 নম্বরে, মানে +2, তাহলে +4 +2 এই দুটোতেই মিল আছে। তারপরটা দেখি E থেকে I, E আছে 5 নম্বরে, I আছে 9 নম্বরে, মানে কত বাড়ছে, +4 বাড়ছে। I থেকে K, I আছে 9 নম্বরে, K আছে 11 নম্বরে, মানে +2 বাড়ছে। তাহলে এই তিনটেই দেখো একই লজিকে পড়ছে, +4 +2 করে। তাহলে পরেরটা দেখি, G থেকে L, G আছে কত নম্বরে, 7 নম্বরে, L আছে কত নম্বরে, 12 নম্বরে, তাহলে 7 থেকে 12 মানে +5 বাড়ছে। তাহলে দেখো এগুলো সব +4 করে বাড়ছিল, এটাই +5 বাড়ছে, তার মানে এটাই আলাদা রয়েছে, তার মানে সঠিক উত্তর হবে ডি। আচ্ছা, এটা কেটে দিলাম, মানে সঠিক উত্তর হবে এই ডি এরটা। তারপরেরটা, আচ্ছা এখানে কতগুলো ফিগার দিয়েছে, তা এর পরের ফিগারটা কি হবে। তা আমি যদি প্রথমটা দ্বিতীয়টাকে দেখি, প্রথমটায় দেখো কতগুলো দাগ ছিল মাথায়, 2, 3, 4, 5, 6টা। পরেরটার মাথায় কতগুলো দাগ আছে, 2টো, মানে 4টে দাগ কমে গেছে। আচ্ছা, তারপরেরটায় মাথায় কতগুলো দাগ কমেছে, দেখো 2টো দাগ কমেছে, প্লাস আরো এই ত্রিভুজের একটা দাগ, মানে 3টে কমেছে। মানে প্রথমটায় 4টে কমলো দাগ, তারপরেরটায় 3টে কমলো দাগ। তাহলে আবার তারপরেরটায় দেখো, এখানে যে এই 2টো দাগ ছিল, পরেরটা দেখো এই 2টো দাগ কমে গেছে, মানে 2টো কমেছে। তাহলে 4টে কমলো, 3টে কমলো, 2টো কমলো। তাহলে তারপরেরটায় কটা দাগ কমবে, একটা দাগ কমবে। তার মানে কি, এই ভিতরের যে এই যে পঞ্চভুজটা রয়েছে, এই ষড়ভুজটা রয়েছে, তার থেকে একটা দাগ কমে যাবে। মানে কোনটা হবে, তার থেকে একটা দাগ কমলে দেখো এই যে অপশন সি যেটা, সেটা এর নিচের দাগটা নেই, নিচের দাগটা কমিয়েছে একটা দাগ কমিয়ে, তার মানে কোনটা হবে, অপশন সি এরটা হবে। তারপরেরটা কি বলছে দেখো, REMY ইজ রিলেটেড টু VHOZ, মানে REMY এটাকে লিখেছে কি, এটাকে লিখেছে VHOZ। আর কি, ইন দ্য সেম ওয়ে ZFHU এটাকে লিখেছে DIJV, তাহলে ZFHU এটাকে লিখেছে DIJV। তাহলে কোনটা বের করতে বলেছে, LBSO। তাহলে LBSO এটা কি হবে, দেখো আর কে লিখেছে ভি, আর কত নম্বরে রয়েছে, আর আছে 18 নম্বরে, ওটাকে লিখেছে ভি মানে 22 নম্বর, তার মানে +4 করেছে। ই কে লিখেছে এইচ, ই কত নম্বরে আছে, ই আছে 5 নম্বরে, তাকে লিখেছে এইচ, মানে এইচ আছে 8 নম্বরে, মানে কত বেড়েছে, +3 বেড়েছে। তাহলে প্রথমেরটা +4 বাড়লো, পরেরটা +3 বাড়লো। এম কে লিখেছে ও, এম আছে 13 নম্বরে, ও আছে 15 নম্বরে, মানে 2 বেড়েছে, মানে +2 হলো। আর ওয়াই কে লিখেছে জেড, মানে +1 হবে। এদিক থেকে একই রকম করে জেড কে লিখেছে ডি, মানে জেড এর পরে যদি আবার আমি শুরু করি, তাহলে এ হবে ABCD, মানে +4 বেড়েছে, +4। এফ কে লিখেছে আই, এফ মানে 6 নম্বরে আছে, আই আছে 9 নম্বরে, তার মানে কত বেড়েছে, +3। তো এটাও দেখো +4 +3, পরেরটা +2, পরেরটা +1, তার মানে এল কে কত বাড়বে, এল এর হবে +4 বাড়বে, মানে এল 12 নম্বরে আছে, +4 করলে কত, 16 নম্বরে যে আছে সে, মানে পি হবে। আচ্ছা, এখানে আমার প্রথম অপশন পি দেখো, এই প্রথমে পি দেখো একটা অপশনই আছে, মানে অপশন সি, এটাই হবে, বাকিগুলো করার আর দরকার নেই, তাও আমি করে দিচ্ছি।
তাহলে বি এর ক্ষেত্রে কত বাড়বে, পরেরটা বাড়বে +3, তাহলে বি আছে 2 নম্বরে মানে 3 বাড়লে ই হবে। তারপরে এস, এস কে কত বাড়বে, 2 বাড়বে মানে ইউ হবে। আর ওর পরে 1 বাড়বে মানে পি হবে, মানে পি ইউ। তারপরেরটা কি বলছে দেখো, এখানে স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে। প্রথমেরটা কি বলছে, অল ওয়্যারস আর কেবল, মানে প্রত্যেকটা ওয়্যারই হচ্ছে কেবল। তাহলে প্রত্যেকটা ওয়্যারই কার মধ্যে থাকবে, প্রত্যেকটা ওয়্যারই থাকবে হচ্ছে কেবলের মধ্যে। তাহলে এই ভিতরে থাকছে ওয়্যার, বড় বাইরেরটা হচ্ছে কেবল। তারপরে কি বলছে, অল ওয়্যারস আর রোপস, মানে প্রত্যেকটা ওয়্যার আবার রোপ হবে। তাহলে প্রত্যেকটা ওয়্যারই কার মধ্যে থাকবে, রোপের মধ্যে থাকবে। তার মানে এই বড়টা হচ্ছে রোপ, এর কিছুটা কেবলের মধ্যে ঢুকে থাকবে। আমি এটা পুরোটা কিন্তু, আচ্ছা ছবিটা কিন্তু এরকম হবে না, ওয়্যারের মধ্যে এটা রয়েছে তার মধ্যে আবার রোপ, এটা কিন্তু হবে না। তাহলে রোপের কিছুটা আমাকে কিন্তু কেবলের বাইরে বের করতেই হবে, তা না হলে কিন্তু হবে না। আমি পুরোটা কেবলের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো না, আমাকে কোথাও বলেনি যে পুরো রোপই কেবল, ঠিক আছে। আর একটা কি বলেছে দেখো, সাম রোপস আর স্টিল, তার মানে কিছু রোপ স্টিল। তাহলে এই যে বাইরের পোর্শনটুকুকে স্টিল ঢোকাবো, কারণ আমাকে স্টিলের সাথে ওয়্যার বা কেবলের তো কিছু বলেনি, তাই আমি রোপের সাথে খালি স্টিলটাকে রাখবো, মানে রোপের বাইরে যে পোর্শনটুকু রয়েছে তার সাথে স্টিলটাকে রাখবো। তাহলে কিছু রোপ স্টিল, এরকম ছবিটা হয়ে গেল। কনক্লুশন কি বলছে, সাম স্টিলস আর ওয়্যার, স্টিলের সাথে ওয়্যারের কোনো সম্পর্ক আছে, স্টিল এখানে ওয়্যার এখানে, এর সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে এটা হবে না। আর কি বলছে, সাম রোপস আর কেবল, রোপের সাথে কেবলের কোনো সম্পর্ক আছে, হ্যাঁ দেখো কিছুটা রোপ দেখো কেবলের মধ্যে তো পড়ছেই, তাহলে সাম রোপস আর কেবল এটা হবে। তার মানে কোনটা হবে, খালি কনক্লুশন 2টা ফলো করছে, তার মানে অপশন বি তে দেখো অনলি কনক্লুশন 2 ফলো, অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এটা একটা ভেন ডায়াগ্রাম দিয়েছে, কি কি দিয়েছে, ট্রান্সপোর্ট, বাস আর এয়ারপ্লেন। তো বাস আর এয়ারপ্লেন এগুলো কি, এগুলো ট্রান্সপোর্টেরই একটা মাধ্যম, কিন্তু বাস আর এয়ারপ্লেনের মধ্যে কোনো মিল নেই। তাহলে কিরকম হবে, ট্রান্সপোর্টেরই দুটো মাধ্যম হচ্ছে, একটা বাস একটা এয়ারপ্লেন, তাদের মধ্যে কোনো মিল নেই। তার মানে এখানে কোন অপশনটা হবে, অপশন 3 নম্বর যেটা রয়েছে সেটা, এই অপশনটা। তারপরেরটা, আচ্ছা এখানে কি দিয়েছে দেখো, পিজিএমএস, এটাকে লিখেছে 9, 18, 12, 6। পিজিএমএস এটাকে কি লিখেছে, 9, 18, 12, 6। তারপরে কি, টিবিআরএক্স, টিবিআরএক্স এটাকে কি লিখেছে, 5, 23, 7, 1। কি বের করতে হবে, কে এ ভিও, তাহলে কে এ ভিও কি হবে। আচ্ছা পি কে লিখেছে 9, পি কত নম্বরে আছে দেখো, পি আছে 16 নম্বরে, তাহলে 16 কে 9 লিখেছে মানে -7। জি কে লিখেছে 18, জি আছে 7 নম্বরে 18, তাই এটা তো -7 হবে না। তাহলে দেখো, আচ্ছা আমি যদি একটু উল্টো দিক থেকে দেখি, পি দেখো সোজা দিক থেকে 16 নম্বরে আছে, তাহলে যদি উল্টো দিক থেকে কত নম্বরে থাকে, কোনো সংখ্যার উল্টো দিক থেকে কত নম্বরে আছে সেটা বার করতে গেলে কি করতে হয়, 27 থেকে সোজা দিক থেকে যত নম্বরে আছে সেটা বাদ দিতে হয়। তাহলে পি আছে 16 নম্বরে সোজা দিক থেকে, তাহলে উল্টো দিক থেকে পি কত নম্বরে থাকবে, 27 - 16 মানে কত হচ্ছে, ও সরি 11 নম্বরে থাকবে। তাহলে পি এর উল্টো দিক থেকে মান হচ্ছে 11, লিখলাম মাথার উপর 11। জি, জি কত নম্বরে আছে, জি 7 নম্বরে আছে, তাহলে জি এর উল্টো দিক থেকে মান তাহলে কত হতো, 27 থেকে 7 বাদ দিতাম, তাহলে কত হতো, 20। এখানে হতো তো 20। আচ্ছা এদের মানগুলো দেখো, উল্টো দিক থেকে যেই মানগুলো দিয়েছে তার থেকে দেখো পি উল্টো দিক থেকে 11 নম্বরে আর পি কে দিয়েছে 9, তার মানে উল্টো দিক থেকে মানের থেকে 2 কম। জি উল্টো দিক থেকে 20তে, এরও দেখো মান দিয়েছে 18, মানে উল্টো দিক থেকে যেই মান তার থেকে 2 কম। এম, এম সোজা দিক থেকে 13 নম্বরে আছে, তাহলে উল্টো দিক থেকে কত নম্বরে থাকবে, 27 - 13 মানে 14 নম্বরে থাকবে। তাহলে এম এর মান থাকে 14 নম্বরে, কিন্তু এর মান দিয়েছে 12, মানে 14 থেকে 2 কম। এস উল্টো দিক থেকে কত নম্বরে আছে, এস আছে 19 নম্বরে, তাহলে উল্টো দিক থেকে কত নম্বরে আছে, 27 - 19 মানে 8। তাহলে এখানে এস এর মান কত দিয়েছে, 8 এর থেকে 2 কম মানে 6 দিয়েছে, তার মানে উল্টো দিকের যেই মানগুলো তার থেকে 2 কম কম করে দিয়েছে। তা এগুলোও দেখবে, এগুলোও সব একই হিসাবে পড়বে, মানে উল্টো দিকে যত নম্বরে আছে তার থেকে 2 2 করে কমেছে। তাহলে দেখো, তাহলে কে এর যেটা হবে, কে সামনের দিক থেকে 11 নম্বরে রয়েছে, তাহলে উল্টো দিক থেকে কত নম্বরে রয়েছে, 27 - 11 করলে কত হয়, 16। তাহলে কে এর জায়গায় কত বসবে, এই যে উল্টো দিক থেকে যত নম্বরে রয়েছে মানে 16, তার থেকে 2 কম হবে মানে কত হবে, 14 হবে। তো এখানে দেখো কোন অপশনে প্রথমটা 14 রয়েছে, এই যে অপশনে, তাহলে এটাই হবে। তো আমি করে দেখি, এ, এ সোজা দিক থেকে 1 নম্বরে, তাহলে উল্টো দিক থেকে কত নম্বরে রয়েছে, 27 - x মানে 26 নম্বরে, তাহলে এর মান কত হবে, 26 থেকে 2 কমবে মানে কত হবে, 24 হবে। তো 14, 24 দেখো অপশন এতে, বাকিগুলো আর করার দরকার নেই, বা তোমরা করে দেখতে পারো, দেখবা এ অপশনটাই হবে। তারপরেরটা কি বলছে দেখো, a প্লাস বি মিনস a ইজ দ্য সিস্টার অফ, আচ্ছা কি বলেছে দেখো, হাউ ইজ এ রিলেটেড টু ডি, ইফ a ভাগ b, প্রথমে বলেছে a ভাগ b, তাহলে a ভাগ b মানে কি, a ভাগ b মানে হচ্ছে a ইজ দ্য মাদার অফ b, মানে a হচ্ছে b এর মা। তাহলে a হচ্ছে b এর মা, মানে a হচ্ছে b এর মা, মানে
বি হচ্ছে এর ছেলে বা মেয়ে কেউ, আর এ হচ্ছে নিজে একজন মেয়ে বা মহিলা। আচ্ছা, তারপরে কি বলেছিল দেখো, বি প্লাস সি বলেছিল। তার মানে বি প্লাস সি মানে প্রথমটা প্লাস দ্বিতীয়টা। এখানে দেখো এ প্লাস বি মানে কি, এ ইজ দ্য সিস্টার অফ বি, মানে প্লাস থাকলে হচ্ছে প্রথম জন দ্বিতীয় জনের বোন। তাহলে বি প্লাস সি রয়েছে মানে কি, তার মানে বি হচ্ছে সি এর বোন। তাহলে বি হচ্ছে সি এর বোন, তাহলে বি আর সি কে এরকম লিখি, যেখানে বি হচ্ছে একজন মেয়ে। তারপরেরটা কি আছে, সি ইন্টু ডি। তাহলে প্রথমটা গুণ দ্বিতীয়টা, মানে এ ইন্টু বি থাকা মানে কি, এ ইজ দ্য ব্রাদার অফ বি, মানে এ হচ্ছে বি এর ভাই, মানে প্রথম জন দ্বিতীয় জনের ভাই। তাহলে সি ইন্টু ডি রয়েছে, তার মানে সি হচ্ছে ডি এর ভাই। তাহলে সি কোথায় এখানে, তাহলে সি হচ্ছে কে, ডি এর ভাই, মানে সি হচ্ছে ছেলে। তাহলে দেখো বি সি ডি এরা সব ভাই বোন, মানে এর মেয়ে হচ্ছে বি, তাহলে এর ছেলে হবে সি, আর এরই কেউ ছেলে বা মেয়ে হবে ডি। তারপরে কি দিয়েছে দেখো, ডি মাইনাস ই। মাইনাস মানে কি, এ মাইনাস বি মানে হচ্ছে এ ইজ দ্য ফাদার অফ বি, মানে এ হচ্ছে বি এর বাবা, মানে প্রথম জন দ্বিতীয় জনের বাবা। ডি মাইনাস ই মানে কি হবে, মানে ডি হবে ই এর বাবা। তাহলে ডি কে, ডি হচ্ছে ই এর বাবা, মানে ই হচ্ছে ডি এর ছেলে বা মেয়ে কেউ। তাহলে ই হচ্ছে, ডি হচ্ছে ই এর বাবা, তাহলে ডি থেকে ই, তার মানে ডি হবে ছেলে, আর ই ছেলে বা মেয়েকে আমি জানি না। আমাকে কি বার করতে বলেছে, হাউ ইজ এ রিলেটেড টু ডি, মানে এ ডি এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত। তাহলে এ ডি এর কি হয় দেখো, পেয়েছি এর বি হচ্ছে এর মেয়ে, সি হচ্ছে এর ছেলে, ডি হচ্ছে এর ছেলে, আর এ হচ্ছে তাদের মা। বি সি ডি এদের সবার মা, এই যে মেয়ে যেহেতু, তাই এ হচ্ছে তাদের মা। তাহলে এ কে ডি এর, এ হচ্ছে ডি এর মা, মানে মাদার, অপশন বি। তারপরেরটা কি রয়েছে দেখো, এখানে ইন্টারচেঞ্জ করেছে কাকে কাকে, প্লাস আর মাইনাস কে ইন্টারচেঞ্জ করেছে, আর গুণ আর ভাগকে ইন্টারচেঞ্জ করেছে। তাহলে আমি ইন্টারচেঞ্জ করে দিই। তাহলে কি ছিল, 18 ভাগ ছিল, তাহলে ভাগের জায়গায় কি বসবে, গুণ বসবে, তাহলে গুণ 5, আর প্লাসের সাথে মাইনাস ইন্টারচেঞ্জ হয়েছে, মানে মাইনাস 26 প্লাস 45 ভাগ 5 ইজিক্যাল টু কত হবে, 18 গুণ 5 করলে হয় 90, মাইনাস 26 প্লাস 45 ভাগ 5 করলে হয় 9। তাহলে কত হয়, 90 থেকে 26 বাদ দিলে হয় 64 যোগ 9 মানে 73, অপশন বি। তারপরেরটা কি রয়েছে, 79 থেকে 72, 72 থেকে 58, এগুলো সব কমেছে, কত কত কমেছে দেখি, 79 থেকে 72 মানে কত কমেছে, 7 কমেছে। 72 থেকে 58 মানে কত কমেছে, 14 কমেছে। 58 থেকে 37 মানে কত কমেছে, 21 কমেছে। 37 থেকে 9 মানে কত কমেছে, 28 কমেছে। তাহলে দেখো 7, 14, 21, 28, তারপরটা কত, মানে 7 7 করে বাড়ছে, এগুলো তফাৎটা 7 7 করে বাড়ছে, মানে তারপরের তফাৎটা হবে 35, মানে 9 থেকে আরো 35 কমবে। তাহলে কত, 9 মাইনাস 35 হবে, কত হবে এটা করলে, মাইনাস 26, মানে অপশন এ। তারপরেরটা কি রয়েছে দেখো, 8 people are sitting in 2 parallel rows containing 4 people each, মানে 8 জন বসে রয়েছে প্রত্যেকটা রোতে 4 জন করে। ইন রো 1 আই এন কে এন্ড এস, তার মানে প্রথম রোতে কে কে আছে, আই আছে, এন আছে, কে আছে, আর এস রয়েছে। অ্যান্ড অল অফ দেম আর ফেসিং সাউথ, তারা সবাই সাউথের দিকে মুখ করে রয়েছে, মানে এই দিকে মুখ করে রয়েছে। দ্বিতীয় রোতে কে আছে, পি এ আর এন্ড টি আছে, দ্বিতীয় রোতে আছে পি এ আর আর টি। এরা এরকম করে বসে নেই, এদিক ওদিক করে বসে রয়েছে, এবং তারা কোন দিকে মুখ করে রয়েছে, অল অফ দেম আর ফেসিং নর্থ, মানে তারা সবাই নর্থের দিকে মুখ করে রয়েছে। কি বলেছে, দাস ইচ পার্সন ফেসেস অ্যানাদার পার্সন ফ্রম আদার রো, আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও। আর সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, এবার তাদের বসার পজিশন গুলো আমি ঠিক করি। কি বলেছে, আর সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, মানে আর এর ইমিডিয়েট রাইটে বসেছে, মানে তাহলে আর এগুলো সব কি উত্তর দিকে মুখ করে, মানে নিচের রোতে বসেছে আমি ধরছি, তাহলে আর বসেছে এর ডান দিকে, তাহলে এর ডান দিকে বসেছে, তাহলে এ যদি এখানে বসে, এর ডান দিক হবে এইদিকে, তাহলে আর এই দিকে বসবে, যেহেতু তারা এই দিকে মুখ করে বসছে। আর কি বলছে, বলছে অনলি 2 people sit between কে এন্ড এস, কে এন্ড এস এর মাঝখানে দুইজন বসেছে। আচ্ছা কে এস কোথায় বসেছে আমি জানি না। তারপরে কি বলছে দেখো, এ ফেসেস কে, মানে এর উল্টো দিকে কে বসেছে, এ ফেসেস কে মানে এর মুখোমুখি কে বসেছে, তাহলে এর মুখোমুখি কে কে বসিয়ে দিই, কে তো উপরের সারিতে বসেছে। আচ্ছা তারপরে কি, আচ্ছা এইবার আমি করতে পারি, দেখো কি বলেছে, অনলি 2 people sit between কে and এস, তাহলে কে আর এস এর মাঝখানে দুইজন বসেছে, তাহলে এরা তো এই দিকে দুজন হতে পারে না, কে আর এস এর মাঝখানে দুজন, তার মানে নিশ্চয়ই এই দিকেই দুজন হবে, আর এস এখানে তাহলে বসবে, কে আর এস এর মাঝখানে দুইজন, এইটাই সম্ভব, তাছাড়া এই পাশে সম্ভব না, কারণ 4 জনের বেশি তো নেই। আমি যদি এই দিকে ড্যাশ দিই, তাহলে এখানেই 4 জন হচ্ছে, মানে এইদিকে আরো জায়গা থাকছে, তাহলে এটা হবে না।
তারপরে কি বলছে দেখো, the one who faces n মানে n যার মুখোমুখি বসেছে sits to the immediate left of p, সে p এর বাদিকে বসেছে, একদম বাদিকে। তাহলে p তো নিচের সারিতে রয়েছে, তাহলে p এর বাদিকে কেউ থাকবে তখনই যখন p একদম লাস্টে বসবে। তাহলে p এদিকে এইখানে বসলেই তার বাদিকে একটা ঘর ফাঁকা থাকছে। p যদি এখানে বসতো তাহলে তো তার বাদিকে আর ফাঁকা থাকতো না, আর তো বসে পড়েছে। তাহলে p এখানেই বসবে। তাহলে এই সারিতে আর কে বাকি থাকলো, a বসে গেছে, r বসে গেছে, p বসে গেছে, তাহলে এখানে কে বসবে, t বসবে। আচ্ছা, আবার এই লাইনটা কি ছিল, দ্য ওয়ান হু ফেসেস এন মানে এন এর মুখোমুখি যে বসেছে সে পি এর বাম দিকে বসেছে। তাহলে এন তো উপরের সারিতে বসেছে, তার মানে পি এর বাম দিকে টি বসেছে, তাহলে টি এর মুখোমুখি বসেছে হচ্ছে এন। তাহলে উপরের সারিতে কে বাকি থাকলো, আই এন কে এস, তাহলে আই বাকি থাকলো, মানে এখানে আই হবে। আমাকে কি বার করতে বলেছে, হুইচ অফ দ্য ফলোইং অপশনস রিপ্রেজেন্টস বোথ পিপল ফেসিং ইচ আদার। তাহলে আই এন্ড আর, আই আর আর কি একসাথে বসেছে, হ্যাঁ দেখো আই আর আর মুখোমুখি বসেছে। তারপরের গুলো দেখি, এন এন্ড পি, এন এন্ড পি তো মুখোমুখি নেই, হবে না, এন এর সাথে টি বসেছে। এস এন্ড আর, এস এর সাথে পি বসেছে। কে এন্ড টি, কে এর সাথে এ বসেছে, তাহলে আই এন্ড আর এরা মুখোমুখি বসেছে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, একটা ডাইস দিয়ে দিয়েছে যার 6টা মার্ক কি কি, ডি এক্স এ এন আর আর ই। তাহলে টু পজিশন অফ দ্য সেম ডাইস আর গিভেন বিলো, হুইচ ফেস ইজ দ্য অপোজিট। আচ্ছা দেখো, দুটো পজিশন ডাইসে দিয়ে দিয়েছে, তা এই দুটো পজিশনের মধ্যে দেখো একটা জিনিস খেয়াল করো, দুটোর মধ্যেই ই কমন আছে। প্রথম পজিশনটাতেও ই রয়েছে, দ্বিতীয় পজিশনটাতেও ই রয়েছে। তাহলে এরকম টাইপের যখন ডাইস দিয়ে দেবে, দুটো ডাইস দিয়ে দেবে যাদের মধ্যে একটা জিনিস কমন, তখন কি করতে হয়, সেই কমন জিনিসটাকে ধরে নিতে হয়। তাহলে দুটোর মধ্যে ই রয়েছে, নিয়ে এবার যে কোনো একটা দিক দিয়ে ঘুরতে হয়। মানে আমি যদি ক্লকওয়াইজ যেতে পারি, মানে এইদিকে ঘুরবো, তাহলে ই এর পরে কে আসবে, এন আসবে, এন এর পরে কে আসবে, আর আসবে। অথবা অ্যান্টি ক্লকওয়াইজে করতে পারতাম, মানে ই এর পরে আর এর পরে এন। আমি প্রথম ডাইসটাই যেই দিকে ঘুরবো, মানে যদি ক্লকওয়াইজ ঘুরি, আমি পরের ডাইসটাও ই থেকে সেই ক্লকওয়াইজে ঘুরবো। পরের ডাইসেও ই আছে, মানে ই থেকে ক্লকওয়াইজ ঘুরবো। তাহলে ই এর তলায় ই কে লিখছি, আর বাকি থাকছে কে, ক্লকওয়াইজ ঘুরলে তারপরে আসবে ডি, তারপরে আসবে এক্স। তাহলে এই যে এইগুলো পেলাম, আমি ই এর উল্টো দিকে তো ই হবে না, আমি কি কি পেলাম দেখো, এন এর উল্টো দিকে ডি, মানে এন এর উল্টো দিকে ডি বসবে, ডি এর উল্টো দিকে এন থাকবে, আর এর উল্টো দিকে এক্স থাকবে, এক্স এর উল্টো দিকে আর থাকবে। এটা এইভাবেই হয়। আমাকে কি বার করতে বলেছে, হুইচ ফেস ইজ অপোজিট টু ফেস। আচ্ছা, ই এর উল্টো দিকে তাহলে ই তো হবে না, ই তো একটাই হবে, এর উল্টো দিকে তাহলে কে পড়ে থাকবে, যে বাকি রয়েছে ই এন আর ডি এক্স, এরা ছাড়া কে বাকি রয়েছে, দেখো এ বাকি রয়েছে। তাহলে ই এর উল্টো দিকে কে থাকবে, এ থাকবে। আমাকে কি বের করতে বলেছে, হুইচ ফেস ইজ অপোজিট টু ফেস এ, মানে এর উল্টো দিকে কে। তাহলে ই এর উল্টো দিকে এ থাকলে এর উল্টো দিকে কে থাকবে, ই থাকবে, মানে অপশন সি হবে। আচ্ছা, আরেকটা জিনিস এইভাবে করতে পারো, দেখো ই এর পাশে তুমি এন আর আর কে দেখতে পাচ্ছ, উল্টো দিকে থাকা মানে কি, তাকে আমি দেখতে পাবো না। তাহলে ই এর পাশে আমি কাকে কাকে দেখতে পাচ্ছি, প্রথম ডাইসটাতে দেখো এন আর কে দেখতে পাচ্ছি, দ্বিতীয় ডাইসটাতে কাকে দেখতে পাচ্ছ, ডি আর এক্স কে দেখতে পাচ্ছি। তাহলে কাকে আমরা দেখতে পাচ্ছি না, ই এর পাশে এ কে দেখতে পাচ্ছি না, তার মানে ই এর উল্টো দিকে এ থাকবে। এইভাবেও করতে পারো, যেভাবে খুশি এটা করতে পারো। তো এইভাবে করাটাই তাহলে সব রকমের প্রশ্নের উত্তর আমরা করতে পারবো। যাই হোক, তারপরেরটা কি বলছে দেখো, এখানে কতগুলো লেটার দিয়েছে, এদের পরের লেটারটা কি হবে। তাহলে ডাব্লিউ ইউ ওয়াই কে আই এম ওয়াই ডাব্লিউ এ এম কেউ। দেখো একটু অপশন গুলো খেয়াল যদি করো, তাহলে প্রত্যেকটা দেখো প্রথম লেটারটা আলাদা। তো আমি প্রথম লেটারটা দিয়ে একটু ভাবি, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। প্রথমে দিয়েছে ডাব্লু, তারপরটা দিয়েছে কেম। তাহলে কত তফাৎ, ডাব্লু কত নম্বরে আছে, ডাব্লু দেখো 23 নম্বরে আছে। ডাব্লু থেকে কে, কে কত নম্বরে আছে, 11 নম্বরে আছে। তাহলে যদি সোজা দিক দিয়ে আমি তফাৎ বের করি, কত তফাৎ হবে, ডাব্লু থেকে কে, ডাব্লু আছে 23 নম্বরে, তা 23 থেকে কে এর কাছে যেতে হলে 23 থেকে জেড অব্দি মানে হচ্ছে 26 অব্দি হয় 3, তারপরে আরো 11, মানে তফাৎ কত, +14। তাহলে ডাব্লু থেকে কে তে গেছে মানে কত গেছে, +14 গেছে। আবার কে থেকে ওয়াই এ গেছে, কে কত নম্বরে আছে, কে আছে 11 নম্বরে। ওয়াই কত নম্বরে আছে, ওয়াই আছে 25 নম্বরে। তাহলে 11 থেকে 25 গেছে, মানে তফাৎ কত, এখানেও তফাৎ হচ্ছে +14। তাহলে প্রত্যেকটা দেখো তফাৎ +14 করে। ওয়াই থেকে আবার এম এ গেছে, ওয়াই থেকে এম এ যাওয়া মানে কি, ওয়াই আছে 25 নম্বরে, সেখান থেকে এম মানে 13 নম্বরে গেছে। 25-এর পরে একটা আছে জেড মানে 1, আর এদিকে আরো পরপর গেলে আরো 13টা, মানে টোটাল কত হচ্ছে 14টা, মানে এখানেও তফাৎ হচ্ছে +14। তাহলে এম এর পরে আবার কত যাবে, এম এর পরে আবার যে প্রথম অক্ষরটা হবে সেটাও +14 হবে, মানে এম আছে 13 নম্বরে, 13 থেকে 14 যোগ করলে কত হয়, 27 হয়। তাহলে 26-এ তো জেড শেষ হয়ে যাচ্ছে, তারপরে আবার শুরু হলো, মানে এ থেকে শুরু হবে, তাহলে এটাই হবে 27 নম্বরটা। মানে কে থাকবে সবার প্রথমে, এ থাকবে। তার মানে দেখো কোন অপশনে সবার প্রথমে এ, অপশন সি তে। তারপরের দুটো কি হবে দেখো, প্রত্যেকটারই ওয়াই সি দিয়েছে, ওয়াই সি হবে। তুমি কে এর দেখো 14 ঘর পরে ওয়াই থাকবে, ও এর 14 ঘর পরে সি থাকবে, তার মানে হবে এ ওয়াই সি। তারপরেরটা
আচ্ছা এটাও একটা ডাইস, তাহলে ডাইস দিয়ে দেখো এই শিফটে দুটো কোশ্চেন দিয়েছে। তো আমার প্রথম কাজ হবে আমি দেখি দুটোর মধ্যে কিছু কমন আছে নাকি। কি আছে দেখো, এফ কমন আছে, দুটোর মধ্যে এফ কমন আছে, ঠিক এর আগেরটার মতো। তাহলে প্রথম ডাইসটা যদি আমি এরকম ক্লকওয়াইজ ঘুরি, দ্বিতীয় ডাইসটাতেও যদি ক্লকওয়াইজ ঘুরি, তাহলে কি পাই, এফ এ আই পরপর পাবো, দ্বিতীয় ডাইসটাতে কি এফ এল ভি আমি পরপর পাবো। তাহলে এর উল্টো দিকে এল, এল এর উল্টো দিকে এ, আই এর উল্টো দিকে ভি, ভি এর উল্টো দিকে আই। তাহলে এফ এর উল্টো দিকে কি হবে, এফ তো থাকবে না, এফ ছাড়া আর কি ছিল, এ হয়ে গেল, এল হয়ে গেল, ভি হয়ে গেল, এফ হয়ে গেল, আই হয়ে গেল। তাহলে কে পড়ে থাকলো, ও পড়ে থাকলো। তাহলে এফ এর উল্টো দিকে কে হবে, ও। আমাকে কি বার করতে বলেছে, হুইচ ফেস ইজ অপোজিট টু ফেস ও, মানে ওর উল্টো দিকে কে। তাহলে এফ এর উল্টো দিকে ও, আর ওর উল্টো দিকে এফ থাকবে, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, 14, 23, 42, 71, এগুলো সব বাড়ছে, কত কত করে বাড়ছে একটু দেখি। 14 থেকে 23 হয়েছে মানে কত বাড়লো, 9 বাড়লো। 23 থেকে 42 হয়েছে মানে কত বাড়লো, 19 বাড়লো। 42 থেকে 71 হয়েছে মানে কত বাড়লো, 29 বাড়লো। 71 থেকে 110 হয়েছে মানে কত বাড়লো, 39 বাড়লো। তাহলে এগুলো দেখে, এই যে যে বাড়ছে এগুলোও সব 10 10 করে বাড়ছে। 9 থেকে 19 মানে 10 বাড়লো, 19 থেকে 29 মানে 10 বাড়লো, 29 থেকে 39 মানে 10 বাড়লো। তারপরে আরো 10 বাড়বে মানে কত বাড়বে, 39 থেকে 10 বাড়লে হয় 49। মানে সংখ্যাটা কত হবে, এই 110 এর সাথে আরো 49 বাড়বে। তাহলে কত হবে, 110 এর সাথে আরো 49 বাড়লে হয় 159, মানে অপশন ডি হবে। তারপর একটা কি দিয়েছে দেখো, 7 পিপল পি কিউ আর এস টি ইউ এন্ড ভি আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং দ্য নর্থ। আচ্ছা নর্থের দিকে মানে এই দিকে মুখ করে এরা সবাই পরপর পরপর এরকম বসে রয়েছে, বাট নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, মানে একই অর্ডারে যেইভাবে। এই লাইনটার কথাটার মানে হচ্ছে যে পি কিউ এরা পরপর লিখেছে, তো মানে এই না যে এরা পরপর বসে রয়েছে, এরা আগে পিছে করেও মানে এ আগে ওপরে এরকম বসতে পারে। কি বলেছে এবার পড়ি, ভি ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ কিউ, মানে কিউ এর ইমিডিয়েট রাইটে ভি বসেছে, মানে কিউ এর একদম ডান দিকে ভি বসেছে। তাহলে কিউ কে আগে বসায়, তার ডান দিকে ভি কে বসাবো, মানে এই দিকে, যেহেতু উত্তর দিকে মুখ করে রয়েছে তাহলে কিউ এর ডান দিক হবে এইটা, মানে তোমার ডান দিক। তারপরে আর কি বলেছে, অ্যান্ড দ্য ইমিডিয়েট লেফট অফ আর, তাহলে ভি বসেছে কিউ এর ডান দিকে আর আর এর বাদিকে, আর এর ইমিডিয়েট বাদিকে মানে আর এর একদম বাদিকে। তাহলে আর এর বাদিকে ভি মানে আরটা এখানে থাকবে, তবে আর এর বাদিকে ভি বসছে একদম বাদিকে। আর কি বলেছে, পি ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ আর, পি বসেছে আর এর ইমিডিয়েট রাইটে, তাহলে আর এখানে বসলে আর এর ইমিডিয়েট রাইটে পি বসেছে, মানে পি বসবে এখানে। আর কি বলছে, এন্ড দ্য ইমিডিয়েট লেফট অফ এস, তাহলে পি বসেছে এস এর ইমিডিয়েট লেফটে, তার মানে এস বসবে এখানে, তবেই এস এর ইমিডিয়েট লেফটে পি বসে। আর কি বসেছে, ইউ ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ এস, ইউ বসেছে এস এর সেকেন্ড রাইটে, তাহলে এস এখানে, তার এক ঘর পরে অন্য কেউ বসেছে, আর দ্বিতীয় ঘরে মানে সেকেন্ড রাইটে কে বসেছে, ইউ বসেছে, তার মানে ইউ নিশ্চয়ই এখানে বসবে। আর কি বলেছে, ইউ ইজ সিটিং এট ওয়ান অফ দ্য এন্ডস অফ দ্য লাইন, ইউ দেখো একটা এন্ডে বসেছে লাইনের। আর হু ইজ সিটিং বিটুইন এস এন্ড ইউ, তাহলে এস আর ইউ এর মাঝখানে কে বসেছে। আচ্ছা টোটাল কতজন হলো দেখো, 1 2 3 4 5 6 7, টোটাল 7 জনের ইয়ে আমি পেয়ে গেছি। তাহলে কাকে কাকে বসিয়েছি, কিউ কে বসিয়েছি, ভি কে বসিয়েছি, আর কে বসিয়েছি, পি কে বসিয়েছি, এস কে বসিয়েছি, ইউ কে বসিয়েছি, বাকি থাকলো কে, বাকি থাকলো টি। তার মানে টি কোথায় বসবে, টি তাহলে এই যে যেই জায়গাটা ফাঁকা রয়েছে ওই জায়গাটাতেই টি কে বসতে হবে। তাহলে এস এবং ইউ এর মাঝখানে কে বসছে, এস এবং ইউ এর মাঝখানে টি বসেছে অপশনে। তারপরে আচ্ছা এটা একটা মিরর ইমেজ দিয়েছে একদম সোজা। তাহলে দেখো মিরর ইমেজে কি হয়, ধরো জেড এরকম ছিল, এটা যদি মিরর ইমেজ করি তাহলে কিরকম হয়ে যায়, এরম টাইপের হয়ে যাবে। আর এর মাথায় তীরটা এরকম ছিল, তাহলে তীরটা কোন দিকে যাবে, বাদিকে তীরটা হয়ে যাবে এরকম টাইপের হয়ে যাবে। আর এই দিকে গোলটা ছিল, গোলটা কোন দিকে হয়ে যাবে, এই দিকে হয়ে যাবে। তাহলে দেখো এরকম ছবি কোনটা, মানে গোলটা ডান পাশে ছিল ওটা বাঁ পাশে হয়ে যাবে। তাহলে অপশন এ আর অপশন ডি তে দেখো গোলটা বাঁ পাশে এসেছে, কিন্তু দেখো অপশন উপরের দিকে দেখো দুটো দাগ ছিল, কিন্তু এ নম্বর অপশনে দেখো নিচের দিকে দুটো দাগ দিয়েছে, তাহলে এটা তো হবে না। অপশন ডি তে দেখো বাদিকে যেটা ছিল সেটা এরকম ছিল, এটা ডান পাশে এরকম হয়ে গেছে আর ইয়ে, তাহলে অপশন ডিটাই আমার রাইট অ্যান্সার হবে। তারপর একটা আচ্ছা কি দিয়েছে দেখো, ড্যাশ ড্যাশ দিয়ে দিয়েছে, এগুলো দেখো ইউটিওকেএল এটা পরপর, এখানেও দেখো ইউটিওকেএল এরকম গেছে, এখানেও ইউটিওকেএল এরকম আছে, তার মানে আমার ইয়েটা হবে ইউটিওকেএল, তারপরে আবার ইউটিওকেএল, তারপর আবার ইউটিওকেএল, তারপর আবার ইউটি, তাহলে এখানে কি ইউটিওকেএল মানে ইউটিওকেএল মানে ওকেএল ইউটি, ওকেএল ইউটি, ওকেএল ইউটি, এভাবে গেছে। তাহলে আমার কি বসবে, ড্যাশ গুলো এবার লিখে নি, তাহলে ও বসছে, তারপরে এল বসছে, তারপরে কে বসছে, তারপরে ইউ বসছে, তারপরে কে বসছে, তারপরে এল বসছে, তারপরে ইউ বসছে, তারপরে টি বসছে। তার মানে ও এল কে ইউ কে এল ইউ টি, তাহলে ও এল কে দেখো তিনটে অপশন আছে, তারপরে ইউ কে তিনটেতেই আছে, তারপরে এল ইউ টি, মানে অপশন
বি তে দেখো এটা আছে, অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, the position of how many letters will remain unchanged if each letter in the word jostled is arranged in the English alphabetical order। মানে এই যে শব্দটা দিয়েছে jostled, এটাকে যদি ইংলিশ আলফাবেটিক্যাল অর্ডারে সাজাই, ইংলিশ আলফাবেটিক্যাল অর্ডারে মানে, ইংলিশ আলফাবেটিক্যাল অর্ডার মানে যে আগে আছে, ধরো এ আগে রয়েছে মানে এ কে আগে লিখবো, তারপরে বি কে লিখবো, তারপরে সি, এই অর্ডারে সাজাবো। তাহলে সেই অর্ডারে যদি সাজায় তাহলে কতগুলো লেটারের পজিশন একই থাকবে, মানে চেঞ্জ হবে না। দেখি একটু, তাহলে জসেল সবার প্রথমে কে বসে, ডি বসে, মানে এই লেটার গুলোর মধ্যে সবার আগে কে আছে, ডি আছে, তাহলে ডি কে সবার প্রথমে বসাবো। তারপরে কে বসে, ই বসে ডি এর পরে, তারপরে ই কে বসাবো, তারপরে কে, জে আছে, ও আছে, এল আছে, তাহলে তারপরে জে বসবে, তারপরে কে বসবে, এল বসবে, তারপরে কে বসবে, ও বসবে, তারপরে কে বসবে, এস আর টি আছে, মানে আগে এস বসবে তারপরে টি আছে। এবার দেখি কতগুলোর পজিশন দেখো সেম আছে, জে এর জায়গায় ডি চলে আসছে, ওর জায়গায় ই চলে আসলো, এস এর জায়গায় জে চলে আসলো, টি এর জায়গায় এল চলে আসলো, এল এর জায়গায় ও চলে আসলো, ই এর জায়গায় এস, ডি এর জায়গায় টি। তাহলে দেখো একটা পজিশনও কিন্তু আনচেঞ্জ হয়নি, সবকটা পজিশনে কিন্তু চেঞ্জ হয়েছে, জে এর পজিশনও চেঞ্জ হয়েছে, ওর পজিশনও ই হয়ে গেছে, এস এর পজিশনও জে, সবার পজিশন কিন্তু চেঞ্জ হয়েছে, কোনোটার পজিশন কিন্তু চেঞ্জ হয়নি এমন না। তাহলে কতগুলোর পজিশন চেঞ্জ হয়েছে, মানে কতগুলোর পজিশন সেম রয়েছে, একটারও পজিশন কিন্তু সেম নেই। তার মানে অপশন হবে, উত্তর হবে অপশন সি, জিরো, জিরোটার পজিশন আনচেঞ্জ রয়েছে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ TEDI ইজ কোডেড অ্যাজ 11, মানে TEDI এটাকে লিখেছে 11, তারপরে SUCBVO এটাকে লিখেছে 13, আমাকে বের করতে বলেছে YXJIAZL এটার মান। আচ্ছা TEDI কে লিখেছে 11, টি কত নম্বরে আছে, টি আছে দেখো 20 নম্বরে, তাহলে 20, ই আছে 5 নম্বরে, ডি আছে 4 নম্বরে, আই আছে 9 নম্বরে, এদের সবার যোগ করলে কত হয়, 20 আর 5 হয় 25, 25 আর 4 হয় 29, 29 আর 9 হয় 38। তো 38 থেকে 11 এসছে, 38 থেকে 11, দেখো 3 আর 8 যোগ করলে 11 আসে। আচ্ছা এখানেও দেখি এটা, তাহলে এস, এস কত নম্বরে আছে, এস দেখো 19 নম্বরে আছে, ইউ কত নম্বরে আছে, ইউ 21 নম্বরে আছে, সি কত নম্বরে, 3 নম্বরে, বি কত নম্বরে, 2 নম্বরে, ভি কত নম্বরে, ভি হচ্ছে 22 নম্বরে, আর ও কত নম্বরে, হচ্ছে 15 নম্বরে। মানে 19, 21, 3, 2, 22 আর 15, এদের সবার যদি যোগ করি কত হয়, 19 আর 21 হয় 40, 40 আর 3 43, 43 আর 2 45, 45 আর 22, 45 আর 22 হয় 67, 67 আর 15 হয় 82, 82, তো 82 থেকে 13 তো আসে না, 8 আর 2 যোগ করলে আসে 10, তো 13 এখানে আসছে না, তাহলে এই লজিকে হবে না। 82 থেকে যদি 28 বাদ দিই তাও 13 আসে না। আচ্ছা আমি যদি এর উল্টো দিকের গুলো নিই, তাহলে দেখো টি রয়েছে 20 তে, তাহলে টি উল্টো দিক থেকে কত নম্বরে রয়েছে, 27 মাইনাস 20 মানে 7 নম্বরে। ই রয়েছে 5, উল্টো দিক থেকে কত নম্বরে রয়েছে, 22 মাইনাস, এই 27 মাইনাস 5 মানে 22 এ। ডি রয়েছে 4, উল্টো দিক থেকে কত নম্বরে, 27 মাইনাস 4 মানে 23 এ। আই রয়েছে 9, উল্টো দিক থেকে কত, 27 মাইনাস 9 মানে 18। এদেরকে যোগ করি, 7 আর 22 হয় 29, 29 আর 23 হয় 52, 52 আর 18 হয় 70। ও, এভাবেও তো আসছে না, 70, 38 এইগুলো থেকে 11 কি করে আসে। যদি তফাৎ গুলো দেখি আমি, 7 আর 23 কে যোগ করলে হয় 30, 22 আর 18 কে যোগ করলে, আচ্ছা 20 আর 5 কে যোগ করলে হয় 25, 4 আর 9 কে যোগ করলে হয় 13, তাহলে 25 মাইনাস 13 করলে তো 12 হয়, তাও হচ্ছে না। এখানে দেখি 19 আর 21 আর 3, প্রথম দিনটাকে যোগ করি কত হয়, 40 আর 3 43, পরের দিনটাকে যোগ করলে 22 আর 15 27 আর 3 40, হচ্ছে না। তো এটা তো আসছে না, যাই হোক কোনো কিছু ভুল থাকতে পারে, বা এটা এই মুহূর্তে তো আনতে পারছি না। যাই হোক, তো এই 20টা প্রশ্নই ছিল তোমাদের। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।